আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এ যে হ্যান্ডসনটা করবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান আমাজন RDS ইনস্ট্যান্স। সো এই হ্যান্ডসনে ওভারঅল আমরা RDS ইনস্ট্যান্সের ওভারভিউ দেখবো, কীভাবে হচ্ছে যে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, কনফিগার করতে হয় এবং হোল যে ইনফরমেশন রয়েছে বা সেট আপ রয়েছে সেই সেট আপটা আমরা ইন টোটাল দেখবো। সো এরপর RDS আমরা ক্রিয়েট করবো, সেটা কানেক্ট করে দেখবো যে আমাদের RDS ক্রিয়েট হয়েছে কিনা। সো এই ভিডিওটা ইন ডিটেল শুরু করার আগে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো AWS কনসোলে আসার পরে আমাদের এই ইন্টারফেসে আমরা জাস্ট হচ্ছে সার্চ বারে গিয়ে আমরা RDS আমরা সার্চ দিব এবং হচ্ছে যে RDS যে সার্ভিসটা রয়েছে সেইটা আমরা ওপেন করে নেব। সো ওপেন করার পরে যে RDS এর যে কনসোলটা আমরা পাবো সেইখানে আসার পরে জাস্ট আমরা লেফট হ্যান্ড যে সাইডে রয়েছে ডাটাবেজ, সো আমরা এই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি বাট আমরা ডাটাবেজে যাব। সো ডাটাবেজে আসার পরে এই মুহূর্তে আমরা দেখব যে এখানে কোনো ডাটাবেজ নাই, বিকজ হচ্ছে আমার এই অ্যাকাউন্টে এই মুহূর্তে এই রিজনে কোনো ডাটাবেজ নাই। সো এখন আমরা নতুন ডাটাবেজ একটা ক্রিয়েট করব। সো ফর দ্যাট হচ্ছে ক্রিয়েট ডাটাবেজ। সো ফার্স্ট অফ অল ক্রিয়েট ডাটাবেজ ক্লিক করার পরে যে ইন্টারফেসটা পাবো সেইখানে হোল যে ডাটাবেজের সেট আপটা সেইটা আমরা এখানে পাবো। সো ফার্স্টে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ডাটাবেজ অ্যান্ড দেন চুজ দ্য ডাটাবেজ ক্রিয়েশন মেথড। সো ফার্স্টেই আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ক্রিয়েট রয়েছে এবং ইজি ক্রিয়েট রয়েছে। সিম্পল ওয়েতে যদি বলি আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রিয়েটে আপনি ইন ডিটেলস আপনি সেট আপ করতে পারবেন অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং হচ্ছে ইজি যে ক্রিয়েট রয়েছে সেটা কিনা অনেক অপশন আপনার এই মুহূর্তে ব্লার থাকবে বাট আফটার দেন আপনি সেট আপ করতে পারবেন। সো এখানে দেখেন ইউ উইল সেট দ্য অল কনফিগারেশন অপশন ইনক্লুডেড অন ফর অ্যাভেলেবিলিটি সিকিউরিটি ব্যাকআপস অ্যান্ড মেনটেন্যান্স। সো এখানে দেখেন কনফিগারেশন অপশন চেঞ্জ আফটার দি ডাটাবেজ ইজ ক্রিয়েটেড। সো আমরা ইজি ক্রিয়েটে যাব না, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা ক্রিয়েট করবো। সো ফর দ্যাট আমরা স্ট্যান্ডার্ড ক্রিয়েট আমরা সিলেক্ট রেখেছি অলরেডি অ্যান্ড দেন হচ্ছে যে ইঞ্জিন অপশন। সো আমরা জানি যে মেনি কাইন্ড অফ মাল্টিপল ইঞ্জিন সাপোর্ট করে RDS এ, সেক্ষেত্রে আমরা MySQL, MariaDB, PostgreSQL, Oracle, SQL Server অ্যান্ড IBM DB2 আমরা পাচ্ছি। সেক্ষেত্রে ওপর আমরা ফার্স্টে পেয়ে যাই যে অরোরা ক্ষেত্রে MySQL এবং PostgreSQL কম্পেটেবিলিটি আমরা অলরেডি জানি। সো এই 7টা ইঞ্জিনের মধ্যে আমরা সরাসরি হচ্ছে যে MySQL এর সাথে যাব এবং আদার্স অপশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনার অন্যান্য যে ইঞ্জিন আছে সেটাও সিলেক্ট করে কাজ করতে পারেন। বাট অলমোস্ট ওভারঅল আদার্স যে ইঞ্জিন রয়েছে সেগুলো সেটা একই। সেক্ষেত্রে আমরা MySQL আমরা সিলেক্ট করলাম। সো MySQL সিলেক্ট করার পরে আমরা জাস্ট একটু নিচে আমরা এসে দেখি যে এডিশন, সো MySQL কমিউনিটি আমরা পাচ্ছি এবং হচ্ছে ইঞ্জিন ভার্সন। সো ইঞ্জিনে যে ভিউ দ্য ইঞ্জিন ভার্সন সাপোর্ট দ্য অল ফলোইং ডাটাবেস ফিচার, সো এটা ভার্সনে দেখাচ্ছে। হাইড যে ফিল্টার রয়েছে এখানে দেখেন রেডিও বাটনগুলো অফ আছে, সেক্ষেত্রে সো অনলি ভার্সন দ্যাট সাপোর্ট মাল্টি এজে ডিবি ক্লাস্টার। সো আমরা এই মুহূর্তে অন করে নিচ্ছি বাট এই ডাটাবেসটাকে আমরা ফিউচারে মাল্টি এজেতে কীভাবে ডিপ্লয়মেন্ট করে এবং রেপ্লিকা তৈরি করে আপনার ডাটা বেজের যে ডিউরেবিলিটি এবং ব্যাকআপ ডাটা যে রিস্টোরে যে ব্যাপারগুলো থাকে ওভারঅল আমরা নেক্সটে ওয়ান বাই ওয়ান দেখবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এরপরে হচ্ছে যে ইঞ্জিন ভার্সন। সো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপডেট ভার্সন রয়েছে 8.0.39। সো এটা হচ্ছে যে লেটেস্ট ভার্সন অ্যান্ড দেন এনাবল RDS এক্সটেন্স সাপোর্ট। সো এই যে RDS এক্সটেন্স সাপোর্টটা বেসিক্যালি হচ্ছে যে সিম্পল ওয়েতে যদি বলি সেক্ষেত্রে আপনার যে স্পেসিফিক যে ভার্সন আছে সেইটা সাপোর্ট নেওয়ার জন্য আপনাকে এই সার্ভিসটাকে অন রাখা লাগবে। সো আপনি যদি সাপোর্টটা চান সেক্ষেত্রে আপনি অন করে নেবেন, বাট আমরা এই মুহূর্তে করছি না। সো এরপরে যদি যাই টেমপ্লেটে, সো চুজ দ্য সিম্পল টেমপ্লেট টু মিট ইউর ইউজ কেসেস। সো প্রোডাকশন, ডেভ টেস্ট এবং হচ্ছে ফ্রি টিয়ার রয়েছে। সো আমরা এই মুহূর্তে ফ্রি টিয়ারও আমরা সিলেক্ট করতে পারি। সো ফ্রি টিয়ার যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে দেখ অ্যাভেলেবিলিটি বা ডিউরেবিলিটির যে অপশনগুলো, ডিপ্লয়মেন্টের যে অপশন, মাল্টি এজে ক্লাস্টারে যে ইনস্ট্যান্স এবং হচ্ছে সিঙ্গেল ডিবি ইনস্ট্যান্স, এই অপশনগুলো আপনার ব্লার হয়ে যাবে। সো আমরা নেক্সটে এই ডাটাবেস নিয়ে আমরা কাজ করব। সো ফর দ্যাট আমরা টেস্টে এবং ডেভ যে অপশন রয়েছে সেই অপশনে আমরা যাচ্ছি, যদিও কস্টের একটা ব্যাপার থাকবে। সেক্ষেত্রে মাল্টি এজে ডেবি ক্লাস্টার আমরা এই মুহূর্তে মাল্টি এজে নিচ্ছি না বা মাল্টি এজে ডিবি ইনস্ট্যান্সও নিচ্ছি না, জাস্ট আমরা সিঙ্গেল ডিবি ইনস্ট্যান্স নিচ্ছি, যেক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ডাটাবেসটা ক্রিয়েট করব। সো এরপরে হচ্ছে যে আমরা সেটিংয়ে যদি যাই সেক্ষেত্রে ডাটাবেস ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি MyCDDB। ওকে, আমি MyCDDB নেম দিয়ে দিলাম, কপি করে রাখলাম অ্যান্ড দেন হচ্ছে যে ক্রেডেনশিয়াল সেটিং। সো এখানে মাস্টার ইউজার নেম রয়েছে যেটা কিনা অ্যাডমিনই থাকুক, এবং হচ্ছে যে ক্রেডেনশিয়াল যে ম্যানেজমেন্ট রয়েছে সেক্ষেত্রে ম্যানেজ ইন AWS সিক্রেট ম্যানেজার অ্যান্ড সেলফ ম্যানেজ। সো আমি এই মুহূর্তে সেলফ ম্যানেজ করবো
অ্যান্ড অটো জেনারেট পাসওয়ার্ড মাস্টার, এই যে পাসওয়ার্ড আমি হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবো আর কি। সো এখানে পাসওয়ার্ড সেট আপের ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা খেয়াল করবেন। সো মিনিমাম যে কনস্ট্যান্স রয়েছে অ্যাটলিস্ট 8 হতে হবে, এবং হচ্ছে যে কান্ট কন্টেন্ট এনি অফ ফলোয়িং দ্য সিম্বল, যেখানে কিনা আপনার ফরওয়ার্ড স্ল্যাশ এবং হচ্ছে যে কোটেশন এবং হচ্ছে @ আপনি ইউজ করতে পারবেন না। সো আপনার পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে ডেফিনেটলি এই জিনিসগুলো অপশন আপনার খেয়াল রাখবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অপশনটা করলাম, বাট এখন হচ্ছে যে আমি চেঞ্জ করে দিয়েছি এবং পাসওয়ার্ড ম্যাচ করে দিয়েছি আদার্স উইদাউট এই সিম্বলগুলো ছাড়া। সো এরপরে পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে দিলাম। এরপর ইনস্ট্যান্স যে কনফিগারেশন রয়েছে সেইখানে আপনার ডিবি ইনস্ট্যান্স ক্লাস রয়েছে, স্ট্যান্ডার্ড ক্লাস রয়েছে ইনক্লুডেড এম ক্লাস, এবং মেমোরি অপটিমাইজ ক্লাস রয়েছে ইনক্লুড আর অ্যান্ড এক্স ক্লাসেস অ্যান্ড ব্রাস্টেবল ক্লাসেস ইনক্লুডেড টি ক্লাসেস। সো আপনি এম ক্লাসে যেতে পারেন এবং হচ্ছে মেমোরি আর এবং এক্স ক্লাসে আপনি যেতে পারেন, এবং হচ্ছে যে ব্রাস্টেবল যে ক্লাস রয়েছে ইনক্লুডেড টিতে আমরা টিতে চলে যাবো। সো ব্রাস্টেবল ক্লাসের ক্ষেত্রে আমরা T2 মাইক্রোটা অলরেডি আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা T2 মাইক্রো আমরা সিলেক্ট রাখলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে স্টোরেজ। সো স্টোরেজের ক্ষেত্রে দেখেন জেনারেল পারপাস SSD GP3 রয়েছে, যেটি কিনা আপনার আরও অপশন রয়েছে স্টোরেজ টাইপটা, যেখানে আপনার GP2 রয়েছে, IO1 রয়েছে। এইগুলা হচ্ছে যে স্টোরেজগুলো ডিপেন্ড করে যে কী ধরনের এই স্টোরেজ এগুলো সাপোর্ট দিয়ে থাকে। বেসিক্যালি ইনপুট আউটপুটের একটা সাপোর্ট দেয়, বা হচ্ছে যে রিড রাইটের একটা সাপোর্ট বেশি দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এক একটা স্টোরেজ টাইপ এক একটা পারফরমেন্স দিয়ে থাকে। সো আমরা যেটা যে GP3টা সিলেক্ট করতেছি, সেক্ষেত্রে দেখেন স্কিলস ডিপেন্ডেন্সি ফ্রম স্টোরেজ। সো আমরা GP3 সিলেক্ট করলাম এবং অ্যালোকেটেড স্টোরেজ, যেখানে কিনা আপনার 20 GB থেকে আপনার ম্যাক্সিমাম 6144 GB আপনি পর্যন্ত নিতে পারবেন। সো আমরা হচ্ছে মিনিমামটা এই মুহূর্তে সিলেক্ট করবো 20 GB, অ্যান্ড দেন অ্যাডভান্স সেটিং রয়েছে, এবং হচ্ছে যে স্টোরেজে অটো স্কেলিং, সেটা হচ্ছে যে এনাবল স্টোরেজ অটো স্কেলিং, যেখানে 1000 আপনি গিগাবাইট পর্যন্ত স্কেল করবে। আপাতত আমরা এটা চেকমার্ক করে রাখতেছি। অ্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে দেখেন কম্পিউটার রিসোর্স আছে। এই মুহূর্তে আমরা কোনো ইনস্ট্যান্স বা EC2 সাথে কানেক্ট করবো না, সিম্পল আমরা ডাটাবেজে রাখবো। সো ডোন্ট কানেক্ট টু অ্যান EC2 কম্পিউটার রিসোর্স অ্যান্ড ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটা কিনা VPC। সো এই মুহূর্তে আমরা VPC ইনক্লুড করতেছি না। VPC নিয়ে আমরা নেক্সট যে একটা সিরিজ করবো, সেখানে ওভারঅল আমরা VPC নিয়ে ডিসকাস করবো। সো ডিফল্ট যে VPCটা আছে সেই VPC আমরা সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন দেখেন যদি VPC আপনি ডিফল্টটা সিলেক্ট করেন বা আদার্স যে VPC আপনি সিলেক্ট করেন, এই ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে সেই VPC আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এটা মাথায় রাখবেন যে আপনি কোন VPCর আন্ডারে আপনার ডাটাবেসকে রাখবেন এবং সেটা ক্রিয়েট করবেন। সো আফটার এই ডাটাবেস ক্রিয়েটেড ইউ ক্যান চেঞ্জ ইটস VPC। সো আমরা এখন আপাতত ডিফল্টে রাখতেছি। অ্যান্ড ডাটাবেস যে সাবনেট গ্রুপ রয়েছে আমরা ডিফল্ট রাখবো। অ্যান্ড হচ্ছে যে পাবলিক যে অ্যাক্সেস রয়েছে, সো আমরা এই মুহূর্তে পাবলিক অ্যাক্সেস আমরা ইয়েস দেবো, যেটা কিনা রিকমেন্ডেশন না ডাটাবেজের ক্ষেত্রে, বাট আমরা কানেক্ট করার জন্য আমরা দেখাবো যে এখানে পাবলিক অ্যাক্সেস রাখতেছি। এবং VPC সিকিউরিটি গ্রুপ ফাইলে আমরা এখানে হচ্ছে যে সিকিউরিটি গ্রুপ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা চুজিং দ্য এক্সিস্টিং VPC সিকিউরিটি গ্রুপ। সো এই মুহূর্তে আমরা সিকিউরিটি গ্রুপ নাই, বাট আপনি ক্রিয়েট করে আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন। বাট এই মুহূর্তে এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে ডিফল্ট যে VPC সিকিউরিটি গ্রুপ আছে সেইটা আমরা রেখে দেবো। অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোনে আমরা নো প্রেফারেন্স দেবো, বিকজ হচ্ছে যে এই মুহূর্তে কোনো প্রেফারেন্স নাই। সো আমরা প্রেফারেন্স দেবো, বাট আপনাদের যদি প্রেফারেন্স থাকে যে নির্দিষ্ট কোনো অ্যাভেলেবিলিটি জোনে আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমার নো প্রেফারেন্স ইন দিস টাইম। সো RDS প্রক্সির ক্ষেত্রে যে রেপ্লিকার কথা বলতেছিলাম আমরা নেক্সটে দেখবো। সো এই মুহূর্তে আমরা চেকমার্ক করতেছি না RDS। অ্যান্ড হচ্ছে সার্টিফিকেট অথরিটি যে অপশন রয়েছে, যেটা কিনা RDS প্রোভাইডেড আপনার একটা সার্ভার যে এক্সট্রা লেয়ার উপর যে সিকিউরিটি রয়েছে, সেই এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটিটা আপনার এই সার্টিফিকেটে দিয়ে থাকে, যেটা কিনা RDS প্রোভাইড করে এবং হচ্ছে ডিফল্ট। আপনি হচ্ছে যে অন্য SSL সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন আপনার ডাটাবেজের সিকিউরিটির জন্য, যেটা কিনা থার্ড পার্টি প্রোভাইডারও হতে পারে। সো এটা আমরা এখন এই মুহূর্তে এটা ডিফল্টে রেখে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে যে এডিশনাল যে কনফিগারেশন আমরা জাস্ট চেক করে নিচ্ছি যে ডাটাবেজের যে পোর্টটা আমরা জানি 3306 এটা হচ্ছে যে ডিফল্ট। সো আমরা এটা রেখে দিচ্ছি এবং হচ্ছে যে ট্যাগ অপশনাল ট্যাগ আমরা দিচ্ছি না এই মুহূর্তে। ডাটাবেজ যে অথেন্টিকেশন রয়েছে, পাসওয়ার্ড অথেন্টিকেশন অ্যান্ড IAM ডাটাবেজ অথেন্টিকেশন অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার অথেন্টিকেশন। সো এই যে অথেন্টিকেশন আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন আমরা নিব, বিকজ হচ্ছে আমরা মাস্টার বা অ্যাডমিনে যে পাসওয়ার্ড আমরা দিয়েছি ক্রিয়েট করেছি। সো পাসওয়ার্ড অথেন্টিকেশন আমরা দিয়ে দিলাম। অ্যান্ড মনিটরিংয়ের ক্ষেত্রে না বললে এনহ্যান্স মনিটর, সেক্ষেত্রে মনিটর আমরা থাকবে। হ্যাঁ ডিফল্ট রোল ওকে, আপাতত যা আছে আমরা রেখে দিচ্ছি। সো এরপর আমরা ওভারঅল চেক করে নিব, জাস্ট আমরা ক্রিয়েট দিয়ে দেবো। সো ক্রিয়েট ডাটাবেজ। সো আফটার ক্রিয়েটিং জাস্ট টেক ফিউ মিনিটস। সো এটা ক্রিয়েট হওয়ার পরে দেখেন কিছু আপনাকে রিকমেন্ডেশন দেবে বা সাজেস্ট করবে, যেখানে কিনা আমি এটা ক্লোজ করে দিলাম। সো ক্রিয়েটিং ডাটাবেজ MyCDDB, যেখানে কিনা আপনার হচ্ছে যে ফিউ মিনিটস লঞ্চ করতে টাইম নেবে।
সো আমরা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সো এর মুহূর্তে যদি এই ভিডিওটা ভালো লাগে সো অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, এবং হচ্ছে ভিডিওগুলো কেমন লাগতেছে বা আপনাদের হেল্প হচ্ছে কিনা, আদার্স যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের AWS এর সার্টিফিকেশনের জন্য বা আপনার শেখার জন্য সেইগুলো আপনার কতটুকু হেল্প হচ্ছে আপনারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আমরা ওয়েট করি যে ক্রিয়েট হওয়ার জন্য, এবং ক্রিয়েট হওয়ার পরে আমরা আসতেছি। সো আমাদের দেখেন সাকসেসফুলি ক্রিয়েট ডাটাবেস হয়ে গেছে, বাট এখন এর মধ্যে কনফিগারেশন করতেছে। সো আপনাদের ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে আপনার যে ভিউ কানেকশন ডিটেলস রয়েছে এখানে ক্লিক করলে আপনার ইন ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, আপনার মাস্টার যে পাসওয়ার্ড রয়েছে এবং যে ইন পয়েন্টে যে রয়েছে সেইটা নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। মাস্টার পাসওয়ার্ড এবং ইন পয়েন্ট আপনারা কপি করে নিয়ে রাখতে পারেন। সো আমরা ক্লোজ করে দিলাম। সো দেখেন এখানে আমাদের যে কনফিগারেশন হওয়ার পরে ব্যাকআপে চলে গেছে। সো এখন আমাদের ডাটাবেসটা রেডি আছে। সো আমরা এটা কেটে দিই। সো কিছুক্ষণ পরে অ্যাভেলেবল হয়ে যাবে। সো অ্যাভেলেবল হওয়ার পরে আমি ডাটাবেসটা কানেক্ট করব। সো এই মুহূর্তে আমাদের ডাটাবেসটা অ্যাভেলেবল হয়ে গেছে এবং আমরা এই ডাটাবেসটাকে কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য আমরা ইউজ করব থার্ড পার্টি টুলস, যেটা এখানে DBeaver। সো কমিউনিকেশন করার জন্য, ডাটাবেস কানেকশন করার জন্য DBeaver খুব ভালো একটা টুল। সো আমরা DBeaver ইউজ করব। সো কানেক্ট করার জন্য ফার্স্টে আমরা দেখে নিই যে ডাটাবেসটা ক্লিক করি, অ্যান্ড দেন দেখে নিই আপনারা ইন পয়েন্ট বা পোর্ট রয়েছে সেই ইনফরমেশন আমরা ডাটাবেজে পেয়ে যাব। জাস্ট এটা কপি করে নিব। কপি করার পরে আমরা যে DBeaver যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে আমরা কানেক্ট করবো। সো DBeaver যদি আপনারা ইনস্টল করতে না পারেন অবশ্যই আমার চ্যানেলে একটা DBeaver কীভাবে ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয়, ড্রাইভার আপডেট দিতে হয় সেইটা দেখানো আছে। সো দেখে নিতে পারেন। সো আমরা এই মুহূর্তে হচ্ছে যে নতুন করে কানেক্ট দিব DBeaver-এ। সো সেই কারণে আমরা এইখানে ডাটাবেস সিলেক্ট করব, অ্যান্ড হচ্ছে যে সিলেক্ট MySQL, যেহেতু আমার MySQL ডাটাবেস, অ্যান্ড দেন নেক্সট করব। নেক্সট করার পরে হচ্ছে এখানে আমরা যে লোকাল হোস্ট রয়েছে সেই জায়গাতে আমাদের এন পয়েন্টটা কপি করে নিয়ে এসেছিলাম সেটা আমরা পেস্ট করে দেবো। সো এইটা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ইউজার নেম যেটা রয়েছে সেটা আমাদের জানি যে অ্যাডমিন ছিল। আমরা যখন মাস্টার ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম তখন এই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। সো পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন ইউজার নেম কখনোই ভোলা যাবে না। সো ডেফিনেটলি যদি ভুলে যান আপনারা ডাটাবেজে কানেক্ট করতে পারবেন না। সো আমি হচ্ছে যে মুহূর্তে অ্যাডমিন দিয়ে দিলাম এবং আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো আমার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড বিফোর আপনার হচ্ছে যে ফিনিশ দেওয়ার আগে আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে টেস্ট কানেক্ট দিই। সো টেস্ট কানেক্ট দেওয়ার ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আগে বুঝতে পারবেন যে এটা কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। সো আমি এখানে টেস্ট কানেক্ট দিলাম। সো কিছু ইরোর আসবে ডেফিনেটলি, যে ইরোটা আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই কানেকশন করতে গিয়ে কী রকম প্রবলেম আসতে পারে বা সেটা শর্ট আউট কীভাবে করবেন। সো আমরা মনে করে দিই যে আমরা সিকিউরিটি গ্রুপ, আমরা ডিফল্ট সিকিউরিটি গ্রুপ দিয়েছিলাম এই ডাটাবেস ক্রিয়েট করার সময়। সো ফর দ্যাট হচ্ছে আপনার এই ডাটাবেস কানেক্ট হবে না ডেফিনেটলি, এটা এক্সপেক্টেড ইরোর। সো আপনাদেরকে দেখানোর জন্য এটা রেখে দিয়েছিলাম। সো কানেক্ট ইরোর দেখানোর পরে এইটা আমরা ওকে করে দিলাম আপাতত। দেন আমরা চলে যাব কনসোলে। সো কনসোলে আসার পরে দেখেন এখানে আমাদের যে কানেক্ট সিকিউরিটি রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি। সো এখানে দেখেন ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা রয়েছে। সো আমি ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা ওপেন করে নেব। সো ওপেন করে নেওয়ার পরে এই যে সিকিউরিটি গ্রুপটা সেই সিকিউরিটি গ্রুপটাকে আমি আপডেট করব, অথবা আপনার আদার হ্যান্ডে একটা অপশন নিয়ে কাজ করতে পারেন যেটা কিনা নতুন একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন এই ডাটাবেজের জন্য। সো আমি এই মুহূর্তে ডাটাবেজের জন্য ক্রিয়েট করব না, জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার যে পোর্টটার জন্য বা সিকিউরিটি ইনবাউন্ড যে রুলসটা রয়েছে সেই ইনবাউন্ড রুলসের জন্য আপনি ডাটাবেজে কানেক্টেড করতে পারছিলেন না। ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপটা রয়েছে এইটা আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমি ওপেন করব, সেইখানে গিয়ে আমি জাস্ট এডিট ইনবাউন্ড রোলটা করে দিব। সো আপনারা অবশ্যই হচ্ছে যে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে নেবেন যাতে করে আপনার এই ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা আদার্স যে EC2 ইনস্ট্যান্স বা অন্য কোনো কিছুতে ইউজ করার ক্ষেত্রে এই ওপেনটা না হয়ে যায়। অ্যাকচুয়ালি এই ইনবাউন্ড রোলটা যেন ওপেন না হয়ে যান সেটা খেয়াল রাখবেন। সো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সো অ্যাড রোল অ্যান্ড কাস্টম TCPর ক্ষেত্রে আমরা সিলেক্ট করব MySQL অরোরা, যেটা আমরা আছে এইটা সিলেক্ট করব। দেন দেখেন আমরা 3306 যেটা কিনা আমাদের MySQL-এর পোর্ট, অ্যান্ড হচ্ছে যে কাস্টমার ক্ষেত্রে আমি এনিহোয়ার দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখানোর জন্য। সো বিকজ হচ্ছে আপনি এখানে রিকমেন্ডেশন করে না যে ডাটাবেজে ওপেন প্ল্যাটফর্মে থাকুক যেটা কিনা যে কেউ আপনার কানেক্ট করতে পারবে। সো এটা রিমাইন্ডার রাখবেন যাতে করে আপনাদের ডাটাবেজ সিকিউর থাকে। সো ডেফিনেটলি এটা সিলেক্ট করার পরে আপনাকে একটা অ্যাড্রেস করে একটা রিকমেন্ডেড নোটিশ দেখাবে। সো আমরা এই মুহূর্তে সেভ রোল দিয়ে দিচ্ছি।
তো সেভ রোল দেওয়ার পরে আমাদের সিকিউরিটি গ্রুপটা আপডেট হয়ে গেছে। সো আমরা আবার ব্যাক করব আমাদের DBeaver-এ, যেখানে আমরা যে অবস্থা রেখে এসেছিলাম। সো ওইখানে আমরা ব্যাক করার পরে দেখেন এখানে এই যে অবস্থা ছিল সেই অবস্থাতে জাস্ট আমরা আবার হচ্ছে যে টেস্ট কানেকশন দেব। সো টেস্ট কানেকশন দিলাম। সো অনেকের যখন DBeaver নতুন অবস্থায় থাকবে, নতুন করে ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে আসলে এই যে টেস্ট কানেক্ট দেওয়ার পরে ড্রাইভার চাইবে, আপডেট ড্রাইভার যখন চাবে তখন আপনারা দিয়ে দিবেন। এরকমভাবে আপনার হচ্ছে আপডেট চাইবে এবং প্রম্পট আপনাকে দেখাবে যেখানে কিনা আপনার ড্রাইভার আপডেট চাইবে। সো আপনি ইয়েস করবেন এবং আপডেট দিয়ে দিবেন। সো DBeaver ইনস্টল এবং কানেকশন বা ড্রাইভার আপডেটের জন্য আলাদা একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। সো এইখানে আমার যেহেতু ড্রাইভার আপডেট দেওয়া আছে সেই কারণে আমার এখানে আপডেট চাচ্ছে না, জাস্ট হচ্ছে আমরা টেস্ট কানেকশন দিলাম অ্যান্ড হচ্ছে যে ওকে করে দিচ্ছে। সো ওকে করার পরে আমি জাস্ট হচ্ছে যে ফিনিশ দিব। সো ফিনিশ দেওয়ার পরে আমার এখানে ডাটাবেসটা এখানে দেখাবে। সো এখানে আমি যখন অ্যারো চিহ্নটা দিব, সো জাস্ট এখানে লোডিং হবে, লোডিং হয়ে আমার ডাটাবেসটা লোড নেবে। সো ভিডিওটা কেমন হচ্ছে এবং ভিডিওটা ভালো লাগতেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, বিকজ হচ্ছে আপনাদের জন্যই আর কি ভিডিওটা করা। সো ডেফিনেটলি ভালো হচ্ছে কিনা বা ভালো বুঝাইতে পারতেছি কিনা বা হ্যান্ডসনগুলো আপনাদের কাজে লাগতেছে কিনা সেইটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আমরা হচ্ছে ডাটাবেস কানেক্ট করে ফেলেছি, যে আমরা ডাটাবেস আমরা ক্রিয়েট করলাম, কনফিগার করলাম এবং হচ্ছে কানেক্ট করলাম এই থার্ড পার্টি টুলস যে DBeaver রয়েছে সেইটা দিয়ে। সো আমি এখানে যদি দেখি ডাটাবেজের আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি, জাস্ট আমরা হচ্ছে যে বেশি কিছু নিই নাই, সেই কারণে আমাদের এই ডাটাবেজে বেশি কিছু পাবো না। সো ইউজার দেন হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর হোল যে ইনফরমেশন এখানে ডাটাবেজের আমরা পেয়ে গেছি। সো আপাতত আমরা হচ্ছে ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কানেক্ট করতে হয়, কনফিগার করতে হয়, হোল ইন ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। এরপরে হচ্ছে ডাটাবেজ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কনফিগারেশন আদার্স যে অপশনগুলো রয়েছে সেগুলো করতে থাকবো। সো ডেফিনেটলি স্টে টিউন উইথ আস। এবং হচ্ছে যে আজকে ওভারঅল যে ডিসকাশন হলো সেই ডিসকাশন এবং কনফিগারেশনস ওভারঅল এই ভিডিওতে যদি আপনার কোনো কিছু জানার বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।